শেষ করি লিছইন আমার ভাই রিজন বা আমরা ইমাম সাহেব আমার দামান বা আমার মামাও আইসইন, তারার মাধ্যমে আমরা আরও পাইমু। সবচেয়ে বড় একটা শর্মিন্দার মাঝে একটা ফ্রিজ আমরা আনছিলাম, এগো বিচারা টেকা না খুঁজলেও আমরা শরমের মাঝে আছি, ফ্রিজের একটা ঋণ আছে। আর আমি আমার হুজুর তোর গেছে একটু ঋণই আছি। আশা তিজা গ্রাম গরিব হওয়া সত্ত্বেও টান বাচ্চারে কষ্ট দিয়া নিজে কষ্ট করিও তারা পড়াই দিয়া, কিন্তু মাদ্রাসা সারিয়া যাইরা না। এটা আমার গুনার ফসল। আমি তৌবা করলাম আল্লাহর কাছে, আমি ইস্তেগফার করলাম, তৌবা করলাম আল্লাহ আমার আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া আমার এই আসাতিজা কেরামর যে একটা তনখা বেতন, এই বেতনের ব্যবস্থাটা আল্লাহ তোমার জমিনের কোনো বন্ধার মাধ্যমে আল্লাহ তুমি করিয়া দেও, সকলে কোকা আমিন। আমিও একটা শর্মিন্দার মাঝে আছি, আর আমার কোনো আলোচনা নাই। আপনারা কাছে আমার করজোরে নিবেদন এটাই, আপনারা সকলে এই মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার দিন দিন উন্নয়ন দিক দিয়া যাতে এগিয়ে যায়, আপনারা দোয়া করে যাবেন, মন ভরে দোয়া করবেন, যাতে অসহায় দরিদ্র এতিম বাচ্চা থেকে নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে পারি। এটাই এই বক্তব্য রেখেই আমার বক্তব্যকে এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রিজন বেটা কই তের হুজুরে তুই কথা কইল গো। আর এখন আমরা প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের হুজুরে দোয়া করবা এবং তোরা নসিহত করবা, করিয়া ইনশাল্লাহ হুজুরে দোয়া করে নিবা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকর। এমন এক জায়গার মাঝে আমরা জমা হয়েছি, যে জায়গার মাঝে আল্লাহর কালাম পড়ানো হয় এবং শোনানো হয়, এবং সমস্ত মুসলমান হলের লাগি এই রহমত দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কালাম রে আল্লাহ তাআলা এই সারা দুনিয়ার লাগি রহমত হিসাবে নাজিল করছেন। এই কালাম পড়াইল আর সারা দুনিয়ার রহমতের একটা জরি এই কোরআনের দ্বারা এই দুনিয়ার মাঝে নাজিল হয়। এমন এক পবিত্র কালাম পড়া হয়। এই রকম কালাম পড়ার যত মাদ্রাসা হল আছে, এই সমস্ত মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ারে আল্লাহ তাআলা বাকি রাখছেন। প্রকৃতপক্ষে হইতে গেলে এই সমস্ত মাদারিস সকলের কারণে দুনিয়ারে আল্লাহ তাআলা বাকি রাখছেন। আর নাইলে দুনিয়া নষ্ট হয়ে গেল কিনে, দুনিয়া কিয়ামত হয়ে গেল কিনে। কারণ কিতা আপনারা হইতে পারেন যে মাদ্রাসা না থাকলে দুনিয়া কিয়ামত হয়ে গেল কিনে। আল্লাহ তাআলা ফরমান ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আমরা প্রধান অতিথি সাহেব আইসন, আমরা তানরে সাদরে বরণ করি। আর তারপরে কথা হইব বাকি ইনশাআল্লাহ। আমরা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা প্রধান অতিথি সাহেব আইসন, তানরে আমরা সাদরে বরণ করি। কতদিন পরে দেখলাম, বহুদিন পরে দেখছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখরা যে সেবা ফাউন্ডেশনের কর্ণধার তমরুজ মিয়ার গর্ভধারণীর মা মোসাম্মদ হেনা বেগমের উদ্যোগে আজকে এই মাদ্রাসাত 830 ফুট কার্পেট ইভেন্ট একটা কোরআন শরীফ রাখার থারিয়া ফ্যান্টেনও দোয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সবে দোয়া করবা জিন্দা মুর্দা সব লাগে। আর এটা লাইভ দেখানোর মূল উদ্দেশ্য হইল গিয়া আরও দেখতা দেখিয়া মানুষে সাহায্য করতা। এখানে মসজিদ মাদ্রাসাত এটা তো সরকার থেকে অনুমোদন হয় না, আমরা জনগণে দিলেও আপনার খান। এখন আমরা মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপির আমরা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েসুদ্দি ভাই, আমরা সকলকে কিছু কইবা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জামিয়া মিলিয়া মাদ্রাসা এতিমখানা আমরা অন্তরের অন্তরঙ্গ, আমাদের রাহবর, আমাদের অভিভাবক, আমার জানামতে উনি প্যানেল মেয়রও ছিলেন এবং বারবারের কাউন্সিলর,
কয়েস লুদি ভাই আমাদের মাদ্রাসা আগমন এবং তানোর পদধূলিতে আমাদের মাদ্রাসা ধন্য হয়েছে, সকলে কও আলহামদুলিল্লাহ। আমাদের জামে আমিনিয়া এতিমখানা এবং মাদ্রাসার পক্ষ থেকে আমরা জনাব কয়েস লুদি ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই অসহায় বাচ্চাইন এতিম বাচ্চাইন তোর মাধ্যমে আমরা কয়েস লুদি সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং মাদ্রাসাটা আপনি কে অবগতি করার জন্য আমি বলতেছি, এটা কুতবে জমান হযরত শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির নামে জামিয়া আমিনিয়া আমাদের এই গোটা বাংলাদেশের মুজাহিদ এবং গোটা বাংলাদেশে বড় ওলি ছিলেন। আপনি অবশ্যই তানকে চিনেন, হযরত শাইখে কাতিয়া, উনার নামে আমরা মাদ্রাসার নামকরণ করেছি। আমরা মাদ্রাসা যাতে দিন দিন এগিয়ে যায় এই প্রত্যাশা এবং এই দোয়া করে যাবেন। আর এই মুহূর্তে আমাদের আজকের প্রধান অতিথি বারবারের কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন আমাদের অভিভাবক, আমাদের রাহবর কয়েস লুদি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য মাদ্রাসার পক্ষ থেকে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বই যখন আপনারা বই যখন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামিয়া আমিনিয়া মাদ্রাসা এবং এতিমখানার আমরা উপস্থিত হয়েছি। তো কিছুটা বিলম্ব হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি আরেকটি প্রতিষ্ঠানে ছিলাম। তো আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন হয়তো আমার অপেক্ষায়, এজন্য আমি ক্ষমা প্রার্থী। ছোটো ছোটো এতিম বাচ্চারা আমার সম্মুখে আছে। তো আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে এরকম একটি ভালো কাজের সূচনা লগ্নে এই ভালো কাজের সাথে শরীক হওয়ার জন্য আমাকে তৌফিক দিয়েছেন। আমি এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং পাশাপাশি আজকে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদ্রাসায় কার্পেট, বিভিন্ন ধরনের আসবাবপত্র, কার্পেট সহ বিভিন্ন সহযোগিতায় ফাউন্ডেশন ইতিমধ্যে করে যাচ্ছে। তা আমি এই অনুষ্ঠানে আসার আগে রিজনের সাথে কথা বলছিলাম যে আমরা আসলে অনেকেই সহযোগিতা করি বিভিন্নভাবে, কিন্তু আমাদের এই নগরীর বিভিন্ন আনাচে কানাচে এরকম ছোটো ছোটো এতিমখানা আছে, মাদ্রাসা আছে, যেগুলো আসলে আমাদের অনেকেরই দৃষ্টির মধ্যে পড়ে না। আমরা অনেক সময় এই সহযোগিতাগুলো একই মাদ্রাসায় অথবা দৃশ্যমান যে মাদ্রাসাগুলো আছে, আমরা নর্মালি যে মাদ্রাসাগুলোকে চিনি অথবা জানি, সেই মাদ্রাসাগুলোতেই আমরা আসলে সবসময়ই সহযোগিতা করে যাচ্ছি, সমাজের বিত্তবানরা করে যাচ্ছেন। কিন্তু আমাদের যে ছোটো ছোটো মাদ্রাসাগুলো আছে, যেখানে আসলেই অনেক সময় এটা দৃষ্টির অগোচরে থেকে যায়, সেগুলোর দিকে আমাদের আসলে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সেবা ফাউন্ডেশন এই দৃষ্টিটুকু এই মাদ্রাসার উপর দিয়েছেন এবং আমি শুনেছি যে ইতিমধ্যে তারা অনেক সহযোগিতা করেছেন। তারা ইতিমধ্যে 50টি গৃহ নির্মাণ করে দিয়েছেন। তাদের তথ্য মতে তারা অনেকগুলো বন্যা পীড়িত মানুষকে সহযোগিতা করেছেন, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন, বিভিন্ন সময় সমাজের দুস্থ এবং অবহেলিত মানুষদেরকে তারা সহযোগিতা করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করব, তারা যাতে তাদের এই মহতী কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যান। তাদের এই গতিশীল নেতৃত্বে আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা, প্রতিষ্ঠানগুলো লাভবান হোক, আমরা সেটি প্রত্যাশা করি। আমাদের অনেকেরই সম্পদ আছে, কিন্তু আমরা আসলে আমাদের সেই সম্পদ থেকে গরিবের জন্য, সমাজের অবহেলিত দুস্থ মানুষের জন্য খুব একটা কিছু করার মন মানসিকতা আসলে আমরা খুব কমই দেখি। এরকম হৃদয়ের অধিকারী মানুষের সংখ্যা আসলে আমাদের সমাজে খুব বেশি আমি বলছি না, অবশ্যই কম। আমরা প্রত্যাশা করব যারা সমাজে বিত্তবান আছেন, প্রভাবশালী লোকজন আছেন, আমাদের সমাজের অবহেলিত, দুস্থ, নিপীড়িত, নির্যাতিত মানুষ যারা আছেন, তাদের পাশে দাঁড়ানোর আমি আহ্বান জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের এই কোমলমতি শিশু যারা আছে, বিশেষ করে এতিম যারা আছে, তাদের থাকা এবং খাওয়া সহ তাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এরকম ছোটো ছোটো মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সেই প্রচেষ্টাকে কবুল করুন।
কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা করেন তারা বিশাল হৃদয়ের অধিকারী আমি মনে করি। এই অর্থগুলো এই সম্পদগুলো ওনারা নিজেদের জন্য রাখতে পারতেন, কিন্তু সেটি না করে ওনারা মসজিদ এবং মাদ্রাসার পিছনে ব্যয় করছেন। এবং আমাদের সমাজের অনেক মানুষ আছেন যারা এই ধরনের এতিমখানাগুলো পরিচালনা করার ক্ষেত্রে সরাসরি অনুদান দিয়ে যাচ্ছেন, দিনের পর দিন বছরের পর বছর ওনারা সেই কাজটি করে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই দানকেও যেন কবুল করেন এবং আপনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি এই এতিম শিশুরা শিক্ষিত হতে পারে, সুনাগরিক হতে পারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোরআনে হাফেজ হতে পারে, শিক্ষক হতে পারে, সমাজে নেতৃত্ব দিতে পারে, মানুষ হতে পারে, তাহলে আমি মনে করি যে এর চেয়ে বড় কিছু পাওয়ার আর নেই। এটি হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে অনেক সম্মানিত মুরব্বিয়ানরা আছেন, হুজুররা আছেন, যাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মানুষের জন্য কাজ করতে পারি, সমাজের জন্য কাজ করতে পারি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ করে রিজনকে ধন্যবাদ জানাচ্ছি। সে অনেক কষ্ট করেছে, আমাকে বারে বারে ফোন দিচ্ছে, কিন্তু একটি কাজ থাকার কারণে আমার আসতে বিলম্ব হয়েছে। যারা আজকের এই মহতী উদ্যোগকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে সেবা ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত যারা আছেন, আপনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি আপনারা আপনাদের এই মহতী উদ্যোগকে আরও প্রসারিত করবেন। আপনাদের দানের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আমাদের এই এতিম শিশুরা কিছুটা হলেও উপকৃত হয়, তাহলে মনে করব যে এটি আমাদের সার্থকতা। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি তিনবার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু اللهم صل على محمد وعلى آل محمد اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أكرم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله رحمة رسلانيا يا الله अपना से दुआ करसी या अल्लाह अपना दिखे हाथ उठाइसी मौला या अल्लाह या रहमान राहिमीन मुरब्बियान इकराम या उलमा इकराम या अल्लाह अपना এই কোরআনের তালবে ইলমে খুলতে লইয়া ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার অবস্থার উপরে আপনি রহমত নজর দেখায় ইয়া আল্লাহ রহমত করকে আল্লাহ আপনি আমরা যত হাজাত হল আছে হাজাতকে পুরা করে দেখ ইয়া আল্লাহ আমরা সবাইরে মাফ করে দেখ ইয়া আল্লাহ হাজিরানে মজলিস যারা আছেন সবাইরে মাফ করে দেখ ইয়া আল্লাহ আমরা যত মুর্দেগান হল আছেন সবাইরে মাফ করে দেখ ইয়া আরহামার রাহিমিন আপনার এই দিনের মধ্যে দুই দুনিয়ার মধ্যে আপনার দিন যে আপনি বুলন্দ করে দেখা বালা করে দেখা ইয়া আল্লাহ গালিব করে দেখা ইয়া আল্লাহ যত দিনের উপরে যত মুসিবত আছে জুলুম আছে সব মুসিবত আর জুলুমরে আপনি দূর করে দেখা ইয়া আল্লাহ যে দেশে ইয়া আল্লাহ ইসলামের উপর নির্যাতন হইতেছে আল্লাহ এই সেখানে আপনি ইসলামরে সাহায্য হরকা মুসলমান হলতে সাহায্য হরকা ইয়া আল্লাহ আপনার দিন যে আপনি বিজয়ী করে দেখা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
ইয়া আল্লাহ আমাদের দেশের উপরে আপনি শান্তি বর্ষিত হরকা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশে তো শৃঙ্খলা বিশৃঙ্খলা আছে, ইয়া আল্লাহ সমস্ত দূর করে দেখা। ইয়া আল্লাহ আমাদের দেশে ইয়া আল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইয়া আল্লাহ মানুষ অসহায়। ইয়া আল্লাহ আপনি রহম হরকা দ্রব্যমূল্য ইয়া আল্লাহ লামাইয়া দুকা ইয়া আল্লাহ সকলের হাতের নাগালের ভিতরে যাতে আসে সব কিছু ইয়া আল্লাহ আপনি ব্যবস্থা করে দুকা। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহমিন আমরা যে মাদ্রাসার মাঝে বসি আল্লাহ এই মাদ্রাসা যত হাজাত পূরণ করে দৌকা। এই মাদ্রাসার যত হাজাত আছে হাজাতরে আপনি পূরণ করে দৌকা। ইয়া আল্লাহ যারা এই মাদ্রাসার সাহায্যের লাগে এগিয়ে আইসন ইয়া আল্লাহ আপনার সাহায্য হরকা তারারে। ইয়া আল্লাহ যারা সাহায্য করছেন আপনি তারারে সাহায্য হরকা। ইয়া আল্লাহ যারা নিয়ত আছে আল্লাহ এই নিয়ত পুরা করে দৌকা আল্লাহ। ইয়া আল্লাহ তারা যারা সাহায্য করার নিয়ত আছে আল্লাহ তারা তৌফিক আতা ফরমাক্কা। ইয়া আল্লাহ সেবা ফাউন্ডেশন রে আপনি আরো তরক্কি দেউকা। ইয়া আল্লাহ আরো বেশি বেশি করে সাহায্য করার তৌফিক দেউকা। ইয়া আল্লাহ রিজন মিয়ারে কথা শুনতেছি আল্লাহ রিজন মিয়া খেয়ে আল্লাহ চিনি না, কিন্তু তান কথা যখন শুনতেছি আল্লাহ তান ফিরে রহমরকা তান রে দিন দুনিয়ার বালাই দেউকা ইয়া আল্লাহ বাড়াইয়া দেউকা এবং আরো বেশি বেশি দিনের প্রতি খরচ করার তান রে তৌফিক দেউকা। ইয়া আল্লাহ আমরা যতজন এখানে হাজির হয়েছি ইয়া আল্লাহ সমস্ত গুনাহ মাফ না করিয়ে আমরা ফেরত দিও না। ইয়া আল্লাহ আমরা সবের গুনাহরে মাফ করে দেও। ইয়া আল্লাহ মরার আগ পর্যন্ত যেন আপনার দিনের উপরে কায়েম আর দায়েম থাকে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মরার সময় আপনার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা মউত করি। ইয়া আল্লাহ আমরা আমাদের গানা হলতে আপনি মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা দিলের খবর আপনি জানেন আল্লাহ খে কোন আটকাইলাছি, খে কোন অভাব আছি, খে কোন আশা করতেছি আল্লাহ নেক আশা হলতে পুরা করে দেও। ইয়া আল্লাহ সকলের অভাব অনটনে দূর করে দেও। ইয়া আল্লাহ আমরা যত কিছু আমরা না বলা কথা হল আছে আপনি জানেন। ইয়া আল্লাহ সব কিছু আপনি কবুল আর মঞ্জুর হরকা। ইয়া আল্লাহ আমরা সবাই দিনের লাগি আপনি কবুল আর মঞ্জুর হরকা। ইয়া আল্লাহ আপনার রেজার খুশি মতো আপনার জিন্দগি খাটাইবার তৌফিক দেওকা। ইয়া আল্লাহ সকলরে বেহেশতের উপযুক্ত বানাইয়া আপনি দুনিয়ায় থেকে নিবা। ইয়া আল্লাহ এর আগে দুনিয়া থেকে নিনা যেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ আমরা সবাই হজ আর উমরা করবার তৌফিক দান করকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন যাই হোক, সেবা ফাউন্ডেশনের সিও সভাপতি তিনি ওনার আম্মা যে কিছু জিনিসপত্র মসজিদে মাদ্রাসায় দান করেছেন সেই জন্য দোয়া হয়েছে। আপনারা দোয়া করবেন এবং এটা দেখে আপনারা আরও যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আপনারাও এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মাদ্রাসা যেগুলো আছে আমাদের অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সেই মাদ্রাসাগুলোতে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সেই প্রত্যাশা রাখছি। সেবা ফাউন্ডেশন এবং সেবা ফাউন্ডেশনের সভাপতির আম্মার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এই সেবা ফাউন্ডেশনের দ্বারা যেন আরও এভাবে সমাজ এগিয়ে যায় এবং দিনী প্রতিষ্ঠানগুলো যেন আরও এগিয়ে যায় সেই প্রত্যাশা রাখছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের যে ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এবং সুন্দরভাবে বাচ্চারা যাতে কোরআন শিক্ষা নিতে পারে। এই যে দেখেন যে কার্পেট দেওয়া হয়েছে সেটা অনেক প্রশংসার দাবি রাখেন। আল্লাহ হাফেজ। আমি দিলাম।